মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়া ৩ দিন পর অবশেষে চোখের পাতা খুলেছে। তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার। উপপ্রেস সচিব বলেন, চিকিৎসকরা জানিয়েছে শিশুটির শারীরিক অবস্থার খুব সামান্য উন্নতি হয়েছে। হাসপাতালে ভর্তি হবার পর প্রথমবারের মতো শিশুটি চোখের পাতা নেড়েছে। তবে শ্বাসরোধের কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছে। মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, সেটি অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাস জমেছিল সেটা দূর করা গেছে। চিকিৎসকরা আশাবাদী ২-১ দিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে। মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন আছিয়ার মা। শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। শিশুর বোনের শ্বশুরকে ৭ দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাগুরার আদালত। এদিকে দেশব্যাপী এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তীব্র নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করছেন। তারেক রহমান, নিউজ নাও 24।